সাতকে এক নবজাতক শিশুকে সুরমা নদীর পাড়ে ফেলে মা নিখোঁজ, এমন একটা তথ্য পেয়ে আজকে আমরা সুনামগঞ্জের সাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ছুটে এসেছি। দর্শক, একটা নবজাতক শিশু এখনও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাতক উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে আছি। উন্নত মেশিন দ্বারা, উন্নত প্রযুক্তির যে উন্নত জিনিসগুলো আছে সেগুলো দ্বারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি দায়িত্বে আছেন আমাদের সকলের প্রিয় রাজীব চক্রবর্তী, তিনি কিন্তু আমাকে ইনফরমেশন দিয়েছেন। ইনফরমেশন পেয়ে কিন্তু আমরা এখানে ছুটে আসলাম। আমরা কিন্তু ওনার কাছ থেকে বিস্তারিত তথ্য শুনবো এবং আপনারাও শুনতে পারবেন। একেবারে একটা নবজাতক শিশু সুরমা নদীর পাড়ে সাতকের, আমরা যেমনটা ইতিমধ্যে সূত্র জানতে পেরেছি, সাতকের যে সুরমা নদী আছে মল্লিকপুর নামক স্থানে, সেখানে কিন্তু সন্ধ্যার সময় কিন্তু তারা পেয়ে কিন্তু এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে এসেছেন ঠিক সন্ধ্যা 7টা অথবা 6:30টার দিকে হবে। আমরা একটু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার জনাব রাজীব চক্রবর্তী সাহেবের কাছ থেকে জানতে চাই, আপনি কিভাবে বাচ্চাটাকে পেলেন এবং আপনার কাছে কারা নিয়ে আসলো? আচ্ছা, এটা আসলে বাচ্চা আমরা পাই নাই, আমরা এখানে আমাদের এখানে কিছু লোকজন আমাদের কাছে নিয়ে আসছেন। আসার পরে যেটা প্রথমেই মনে হইলো আর কি, দেখে যে বাচ্চাটা অ্যাকচুয়ালি প্রিমেচিউর, এখনও তার পুরো দিন কমপ্লিট হয় নাই। আমরা 39 থেকে 40 উইকস হইলে বলি যে পুরা কমপ্লিট একটা টার্ম বেবি, কিন্তু এটা প্রি টার্ম বেবি, সম্ভবত 34-35 উইকস হবে। সেই জন্য তাকে আমরা এখন এই ওয়ার্মারের মাধ্যমে ওয়ার্ম করতেছি। আর সাকিং রিফ্লেক্স ভালো থাকায় আমরা একজন দুধমার মাধ্যমে তাকে একটু ফিডিংও করায় নিয়েছি, যার কারণে আমাকে এন্টিটিউবটা দিতে হয় নাই। আর যেহেতু সে রাস্তার পাশে পড়ে আছিল, তার জন্য কিছু আমরা আইভিকে ডোলা করে তাকে কিছু মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে। তো এখন মোটামুটি সুস্থ আছে বাচ্চা। তবে তার আরও অনেক ভাইটাল সাইনগুলো যদি ভালো থাকে, আগামী 24 আওয়ার্স, তারপর 72 আওয়ার্স, এরকম করে যদি দেখা যায় যে মোটামুটি ভাইটাল সাইনগুলো ভালো থাকে, তাইলে সে আমরা মনে করতে পারি যে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারবে আর কি। বাচ্চাকে এখন সুস্থ আছে? যদি এখনও যে কন্ডিশন আছে, আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তাকে চিকিৎসা দিতে পারবো, যদি না কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আর যদি দেখি যে ভাইটাল সাইন যেটা বললাম, এগুলো যদি ডিক্রিজ করে, বোঝা যায় যদি যে একটু কমতেছে, তাইলে আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাইতে হবে, শিশু বিভাগে। আমাদের এখানে যারা প্রফেসররা আছেন ওনারা দেখে আরও ভালো উন্নত চিকিৎসা দিতে পারবেন। আপনার কাছে বাচ্চাটা কখন নিয়ে আসছেন, কারা নিয়ে আসলেন? এটা নিয়ে আসছিলেন, নামটা মেয়াদি, হ্যাঁ, মেয়াদির কাছ থেকে। আপনি ডিটেলসে আপনার কাছে কয়টার সময় এসেছে? আমাদের কাছে 6:30টার দিকে আসে। এখন কি বাচ্চা আশঙ্কা মুক্ত আপনি ধরে? এখন মোটামুটি আশঙ্কা মুক্ত আছে। আমরা প্রথমে যে অবস্থায় ছিল ভাবছিলাম যে আমরা হয়তো এখানে তাকে সম্পূর্ণ চিকিৎসা দিতে পারবো না, কিন্তু যখন কিছু চিকিৎসা দেওয়ার পর একটু তার সাকিং রিফ্লেক্স সহ অন্যান্য সাইনগুলো মোটামুটি ভালো দেখলাম, তখন আমরা এখানে রাখছি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা বাইরের কাছ থেকে জানতে চাই, আসলে আপনি যে বাচ্চাটাকে নিয়ে আসলেন কোথায় পেলেন এবং কোন সময়টার মধ্যে আপনি পেয়েছেন, একটু আমাদেরকে তথ্য দিন। আমি বিকালবেলা হেরামত করার জন্য বাইরে যাই। আমি আজকে আনফরচুনেটলি ওরে নিয়ে গেছিলাম, আমার খালাতো ভাই, আমরা দুজন গেছিলাম আর কি, ওর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছিলাম। তো ওইখানে মল্লিকপুর নামক একটা জায়গা আছে, ওইখানে যাওয়ার পর আমরা দেখি কিছু সংখ্যক লোক ওইখানে জড়ো হয়েছে। তারপর গিয়ে আমি অবজার্ভ করতে পারি যে একটা বাচ্চা অজ্ঞাতনাভাবে নদীর পাড়ে গিয়ে ফালাইয়া গেছে। তারপর বাচ্চাটাকে আমি পিক করে ওইখানে নিয়ে আসি ডিরেক্ট। আনুমানিক টাইম 5:30 হইব। তারপর আইসা ডক্টর সাহেব আসেন, ওদের কাছে আমি হ্যান্ড ওভার করছি বাচ্চাটাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে বাচ্চাটা এখনো নবজাতক, সুরমা নদীর পাড়েই তারা পেয়েছেন, আমরা এমনটা তথ্য পেয়েছি। আমরা একটু আরেকজন ভাই আছেন, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি, সামনে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, আমি আবাসিক মেডিকেল অফিসার হিসেবে এই পত্র হাসপাতালে কর্মরত আছি। আমাদের কাছে যে রুগীটা যখন আসে তখন 6:20 বাজে। কর্তব্যরত ডাক্তার রুগীকে দেখে এবং দেখে সার্বিক যে চিকিৎসাটা প্রয়োজন আমাদের, সেই চিকিৎসাটা আমরা খুব দ্রুত শুরু করতে পারি। খুব দ্রুত এই চিকিৎসাটা শুরু করার কারণে এখন পর্যন্ত আপনারা জানেন
যে আমাদের উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজীব চক্রবর্তী স্যার অলরেডি বলেছেন যে বর্তমানে সে কিছুটা আশঙ্কামুক্ত রয়েছে। আশঙ্কামুক্ত থাকার একটা অন্যতম কারণ হচ্ছে রুগীটাকে যিনি এনেছিলেন তিনি সঠিক সময়ে এনেছিলেন, ওনাকে আমি আবার ধন্যবাদ দিচ্ছি। সঠিকভাবে সঠিক সময়ে রুগীটাকে আনার কারণে এবং কর্তব্যরত ডাক্তার সঠিকভাবে সঠিক টাইমে চিকিৎসাটা শুরু করার কারণে আমরা এখন দেখতে পাচ্ছি, আপনাদের সবার কাছে এটা প্রমাণ যে বাচ্চাটা এখন আশঙ্কামুক্ত রয়েছে এবং সে মোটামুটি সুস্থই আছে। আমরা আশা করব আমরা এই হাসপাতালেই তাকে পরবর্তী চিকিৎসাটা সম্পূর্ণ চালানোর সর্বোচ্চ চেষ্টা করব। আমি যে টিমটা আমাদের যে টিমটা এই বাচ্চাটাকে শুরু থেকে শেষ পর্যন্ত চিকিৎসার জন্য বলেন বা ওনারা বাচ্চাটাকে যে সঠিক সময় আনছে, এই যে পুরা টিম যে এখানে একটা কাজ করতেছে সেই টিমটাকে আমি আবার ধন্যবাদ দিচ্ছি যে এই ছাতক উপজেলা লেভেলে এই ধরনের বাচ্চা আনার পরে চিকিৎসা শুরু করে আবার যে আমরা শেষ করার একটা চিন্তা ভাবনা করছি, এটা আসলে প্রশংসার দাবিদার। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম অনেকের কাছ থেকে বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দিয়েছিলাম। একটা নবজাতক শিশু আমরা যেটা তথ্য পেয়েছি এবং আজকে তাকে সন্ধ্যার এই একেবারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন। যারা রাস্তায় অনেক সময় ঘোরাফেরা করেন ইয়াং যুবক, তারা কিন্তু নিয়ে এসেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নবজাতক এই শিশুটি আছে। দেশ প্রবাস থেকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বোচ্চ শেয়ার করে অন্যজনকে দেখার